একটা প্রশ্ন করো নিজেকে, তুমি প্রতিদিন যে কাজগুলো করছো তা কি তোমার স্বপ্নকে বাস্তব বানানোর দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে? তুমি যে সময়টা সোশ্যাল মিডিয়ায় কাটাও, অন্যের জীবন দেখে হিংসা করো, কিংবা শুধু পড়াশোনার চাপ বা চাকরির দুশ্চিন্তায় পড়ছো, সেই সময়টাকে যদি নিজের লক্ষ্য অনুযায়ী ব্যবহার করতে, তাহলে আজ তুমি কোথায় পৌঁছে যেতে? ভাই, তোমার একটাই জীবন। এই জীবন যদি উদ্দেশ্যহীন, লক্ষ্যহীন হয়ে যায়, তাহলে শেষ বয়সে শুধু আফসোস থাকবে, ইস একটু চেষ্টা করলে পারতাম। এই ভিডিওতে আজ আমরা 7টি গভীর প্রশ্ন করব তোমাকে। প্রতিটা প্রশ্ন এক একটা আয়নার মতো, যা তোমাকে দেখাবে তুমি নিজের লক্ষ্যের দিকে যাচ্ছ না শুধু ঘুরে ঘুরে সময় কাটাচ্ছ। পয়েন্ট 1, তোমার ঘুম ভাঙে স্বপ্ন নিয়ে না বাধ্য হয়ে? সকালে ঘুম ভাঙা মানে একটা নতুন সুযোগ, কিন্তু সেটা যদি হয় শুধু ক্লাস ধরার জন্য, অফিসে দেরি না করার জন্য, তাহলে তুমি নিজের জন্য নয়, অন্যের শিডিউলে বেঁচে আছো। তোমার কি কখনো এমন সকাল হয়েছে যেখানে তুমি উঠে সঙ্গে সঙ্গে কাজে লেগে পড়েছো কারণ এটা তোমার স্বপ্ন, নাকি অ্যালার্ম বন্ধ করে আবার ঘুমিয়ে পড়েছো কারণ মন চায় না? সফল মানুষেরা সকালে ওঠে কারণ তাদের কিছু তৈরি করার আছে। তারা জানে সময় পেরিয়ে যায়, সুযোগ হাতছাড়া হয়। তুমি যদি প্রতিদিন সকালে নিজের জন্য না ওঠো, তাহলে তুমি ধীরে ধীরে নিজের স্বপ্নের কাছ থেকে দূরে সরে যাচ্ছ। পয়েন্ট 2, তুমি ব্যস্ত না সত্যি অগ্রসর? আমি অনেক ব্যস্ত, এই কথাটা আজকাল আমরা সবাই বলি, কিন্তু ব্যস্ততা আর উৎপাদনশীলতা এক জিনিস না। একটা ইঁদুর তো চাকার মধ্যে দৌড়াচ্ছে, কিন্তু কোথাও পৌঁছাচ্ছে না। তুমি প্রতিদিন যেসব কাজ করছো তা কি তোমার স্কিল বাড়াচ্ছে, তোমার স্বপ্নের কাছে নিয়ে যাচ্ছে, নাকি শুধু সময় কাটানো? নিজেকে প্রতিদিন জিজ্ঞেস করো, আমি আজ কি তৈরি করলাম? না বলতে পারলে তুমি শুধু ব্যস্ত থাকার ভান করছো, আর এই ভানেই জীবনের সবচেয়ে মূল্যবান সময় নষ্ট হয়ে যায়। পয়েন্ট 3, তুমি প্রতিদিন 1% হলেও উন্নতি করছো? জীবনে বড় পরিবর্তন আসে ছোট ছোট কাজ থেকে। তুমি যদি প্রতিদিন নিজের লক্ষ্য অনুযায়ী মাত্র 1% উন্নতি করো, 1 বছর পর তুমি 37 গুণ ভালো হয়ে যাবে। আজকে তুমি কি শিখেছো? নিজের লক্ষ্যের জন্য 10 মিনিট হলেও সময় বের করতে পেরেছো? যদি পারো, তুমি এগোচ্ছ। যদি না পারো, তুমি পিছিয়ে যাচ্ছ। কারণ পৃথিবী কারোর জন্য থেমে থাকে না। সফলতা রাতারাতি আসে না, তোমাকে প্রতিদিন একটু একটু করে গড়তে হবে নিজেকে। এটাই একমাত্র রাস্তা। পয়েন্ট 4, তোমার চারপাশটা কেমন? তারা কি তোমাকে টানছে না ঠেলছে? তোমার বন্ধু, পরিবার, সহপাঠী তারা কেমন? তারা কি তোমার স্বপ্ন নিয়ে মজা করে? তারা কি বলে এসব দিয়ে কিছু হবে না, নাকি বলে তুই পারবি ভাই, করে ফেল? আমরা যেমন মানুষের সাথে থাকি, ধীরে ধীরে তেমনই হয়ে যায়। তুমি যদি এমন বন্ধুদের সঙ্গে সময় কাটাও যারা সারাদিন গেম খেলে, গসিপ করে, সময় নষ্ট করে, তোমারও মনে সেই জিনিস ঢুকে যাবে। নিজের চারপাশ তৈরি করো, যেখানে স্বপ্ন দেখা হয়, কাজ করা হয়, এগিয়ে যাওয়ার কথা হয়। তোমার পরিবেশ তোমার গতির দিক ঠিক করে। পয়েন্ট 5, তোমার কণ্ঠ তুমি শুনছো না চুপ করিয়ে রাখছো? প্রতিদিন একটা কণ্ঠ আমাদের বলে এই কাজটা করো, এইটা তোমার জন্য দরকার, এটা তোমার ভবিষ্যৎ গড়বে। কিন্তু বাইরে থেকে হাজারো শব্দ আসে, তুই পারবি না, সময় নষ্ট করিস না, সবাই তো চাকরি নিয়ে বাঁচে। তুমি কাকে শুনছো? তোমার ভেতরে সেই ক্ষীণ কণ্ঠকে? যদি প্রতিদিন চুপ করিয়ে রাখো, একদিন সে আর কথা বলবে না। তোমার স্বপ্ন তোমার ভেতরেই আছে, সেটা জাগিয়ে তুলতে হলে তোমাকে আগে শুনতে হবে নিজেকে। পয়েন্ট 6, আজকের তুমি কি ভবিষ্যতে তোমাকে গর্বিত করবে? 5 বছর পরে তুমি যখন পেছনে তাকাবে, তখন কি দেখবে? একটা পথ যেখানে তুমি ধীরে ধীরে এগিয়ে এসেছিলে, নাকি একটা কুয়াশা ঢাকা সময় যেখানে তুমি শুধু সময় নষ্ট করেছিলে? যখন তুমি টানা 1 সপ্তাহ নিজের স্বপ্নের দিকে কাজ করো, তোমার আত্মবিশ্বাস এক ধাপ উপরে উঠে যায়। তুমি বুঝতে পারো আমি পারি। প্রতিদিন তোমার কাজ, তোমার সিদ্ধান্ত, তোমার অভ্যাস সব ভবিষ্যতের একটা ইট। তুমি কেমন ভবিষ্যৎ তৈরি করছো সেটা আজ বোঝা যাবে তুমি আজ কি করছো দেখে। পয়েন্ট 7, তুমি এখনও শুরু করোনি কেন? সব জেনে, সব বুঝেও তুমি শুরু করো না কেন? কারণ ভয়, আমি যদি ফেল করি, কারণ অপেক্ষা, ঠিক সময় এলে শুরু করব। ভাই, ঠিক সময় বলতে কিছু নেই, আজই সঠিক সময়, এই মুহূর্তেই। লক্ষ্য মানে শুধু একটা গন্তব্য না, লক্ষ্য মানে হলো তোমার জীবনের গভীর অর্থ।
যেখানে তোমাকে সকালবেলা টেনে তোলে, রাতে ঘুমাতে দেয় না, যেটা একদিন তোমার পরিবার, সমাজ, পৃথিবীকে বদলে দিতে পারে। তুমি শুরু না করলে কেউ তোমার হয়ে শুরু করবে না। আজ তুমি যদি নিজের জীবনের লক্ষ্যের দিকে সত্যিকারের এক ধাপ এগোতে পারো, তাহলে এই ভিডিওর অর্থ পূর্ণ হয়েছে। তুমি প্রতিদিন নিজেকে প্রশ্ন করো, আমি যেটা করছি এটা কি আমার লক্ষ্যের দিকে নিয়ে যাচ্ছে? তাহলে তুমি নিজেকে বদলাতে পারবে। দুনিয়ার সব বড় কাজ, সব স্বপ্নের শুরু হয় একটা প্রশ্ন থেকে। তুমি আজ সেই প্রশ্নটা নিজেকে করো, তুমি যদি নিজের লক্ষ্যের দিকে যাচ্ছ তো? যদি উত্তরটা না হয়, তাহলে আজ থেকে নতুন করে শুরু করো।